তোমাদের কাছে আবারও একটি নতুন জবের ইনফরমেশন নিয়ে এসেছি। ভিডিওটি দেখে তোমরা বুঝতে পেরে গেছো কি নিয়ে তোমাদের আজকে তথ্য দেবো। পশ্চিমবঙ্গে হোমগার্ড রিক্রুটমেন্ট হচ্ছে। রাজ্যে টোটাল 14,000 হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী। এই বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের বিস্তারিত তথ্য জানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এর পাশাপাশি তোমাদের এই ভিডিওতে একটি গিফট দেবো, সেই গিফটটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট গিফট। দেখো, ভিডিওটি শুরু করছি, দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নবান্ন, সেখান থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। দেখো, ডেভেলপমেন্ট অফ হোমগার্ড ভলেন্টিয়ার ফর দুর্গাপূজা 2024, টোটাল কত টাকা অ্যালটমেন্ট করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদের এই ভিডিওতে দেখাবো, দেখে নাও। দেখো, তোমরা মোট শূন্যপদ কত অলরেডি জেনে গেছো। 14,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এই পদে আবেদন করতে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা অবশ্যই জানিয়ে দেবো। বয়সসীমা কী রাখা হয়েছে, বেতন কী রয়েছে তোমাদের এই পোস্টে, এবং কোন কোন থানায় কতটি শূন্যপদ পড়ে রয়েছে, শূন্যপদের কথা উল্লেখ করেছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। আবেদন প্রক্রিয়া কী রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তোমরা জানতে পারবে। দেখো, স্বরাষ্ট্র দপ্তর নবান্নর তরফ থেকে হোমগার্ড পদে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা রাজ্য জুড়ে মোট 14,000 শূন্যপদের নিয়োগ চলবে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবে। এছাড়া মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, এমনকি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও এই পদে আবেদন করতে পারবে। তোমাদের বয়সসীমা যেটা চাওয়া হয়েছে, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়সসীমা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করা নেই। আনুমানিক যে ন্যূনতম বয়সসীমা সেটা হচ্ছে 18 বছর হলেই আবেদন করতে পারবে। সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং পুরুষ ও মহিলা সবাই আবেদনযোগ্য। দেখো, যে অফিসিয়াল নোটিফিকেশন যেটা তোমাদের দেখালাম সেখানে বয়সসীমা নির্দিষ্ট করে উল্লেখ করা নেই। যেখানে তোমাদের ন্যূনতম বয়স জানো, যে কোনো পরীক্ষায় বসতে গেলে 18 বছর বয়স লাগে, এবং সর্বোচ্চ 40 বছর হলে তোমরা আশা করা যে আবেদন করা যাবে। পুরুষ মহিলা সকলেই কিন্তু আবেদনযোগ্য। তোমাদের যে ট্রেনিং দেওয়া হবে, অর্থাৎ যে নিয়োগ করা হচ্ছে, যারা হোমগার্ড পদে সিলেক্ট হবে তাদেরকে 3 দিনের একটি ফর্মাল ট্রেনিং দেওয়া হবে। 3 দিনের একটা ফর্মাল ট্রেনিং। দেখো, মোট শূন্যপদ তোমরা অলরেডি জেনে গেছো, যেখানে 14,000 শূন্যপদ রয়েছে। কোন থানায় কতজনকে নিয়োগ করা হবে তার বিস্তারিত তথ্য তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি। দেখো, কোন থানায় কত শূন্যপদ, থানার নাম এবং শূন্যপদ তোমাদের ডিটেলসে জানিয়ে দিচ্ছি। দেখো, বারাসাত পিডি, যেখানে তোমাদের রয়েছে 400টি শূন্যপদ। বনগাঁয় রয়েছে 200টি শূন্যপদ। বসিরহাটে রয়েছে 300টি শূন্যপদ। বারুইপুরে রয়েছে 400টি শূন্যপদ। ডায়মন্ড হাবড়া যেখানে 350টি শূন্যপদ। সুন্দরবনে 300টি শূন্যপদ। হাওড়া রুরালে যেখানে 200টি শূন্যপদ। কৃষ্ণনগরে 400টি শূন্যপদ। রানাঘাটে 450টি শূন্যপদ। মুর্শিদাবাদে 450। জঙ্গিপুরে 150। পূর্ব বর্ধমানে 500। বীরভূম 500। হুগলি রুরালে সেখানে আছে 700। এছাড়া রয়েছে দেখো পূর্ব মেদিনীপুর, যেখানে 250। ঝাড়গ্রাম 100। পশ্চিম মেদিনীপুর 400। বাঁকুড়া 400। পুরুলিয়া 400। মালদা 220। দক্ষিণ দিনাজপুরে 300। রায়গঞ্জে দেখতে পাচ্ছ 100। ইসলামপুরে রয়েছে 300। জলপাইগুড়ি 400। আলিপুরদুয়ার 400। কোচবিহার 500। হাওড়া পিসি 750। বিডিএন পিসি 1500। বিডিএন বলতে তোমার বিধাননগরে কথা বলা হচ্ছে। পরে দেখো আরও রয়েছে, ব্যারাকপুরে হচ্ছে 700। এডিপিসি যেখানে 500। শিলিগুড়ি হচ্ছে 400। চন্দননগরে 700। হাওড়া জিআরপি 100। শিয়ালদা জিআরপি 150। শিলিগুড়ি জিআরপি 75। খড়গপুর জিআরপি 150।
দেখো তোমাদের এডিপিসি যেটা দেওয়া হয়েছে এটা সাধারণত আসানসোল দুর্গাপুরের কথা বলা হচ্ছে। দেখো তোমাদের যে আবেদন প্রক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে কোনো রকম আবেদন ফর্ম দেওয়া হয়নি। আপনার নিকটবর্তী থানায় গিয়ে A4 সাদা কাগজে দরখাস্ত লিখে আবেদন করতে হবে তোমাদের। সাথে অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, অ্যাডমিট কার্ড ও ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে তোমার যে নিকটবর্তী থানা সেখানে তোমাদের যোগাযোগ করতে হবে। এছাড়া তোমরা যখন থানায় যাবে সেখানে গিয়ে তোমরা এরকম ফর্ম পেতে পারো, যেখানে দেখতে পাচ্ছ যেমন এই স্ক্রিনে দেখতে পাচ্ছ এই রকমই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে দেওয়া হতে পারে, যেখানে তোমরা এখানে উপরে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ফটো লাগাতে হবে, তোমাদের এখানে নাম লিখতে হবে, তারপরে দেখো ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম যাদের এখানে দেবে, তারপরে দেখো অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, তোমাদের পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড দিয়ে পুরো এখানটা তোমরা ফিল আপ করবে। করার পর তোমাদের ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, এখানে ডেট অফ বার্থ দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন, যদি এছাড়া আরও কোনো তোমাদের কোয়ালিফিকেশন থাকে সেখানে স্পেশাল তোমাদের এখানেভাবে মেনশন করে দেবে। ফিজিক্যাল মেজারমেন্ট যেটা রয়েছে দেখো তোমাদের হাইট, চেস্ট, ওয়েট তোমরা মেনশন করে দেবে এখানে। তারপরে দেখো তোমাদের প্রেজেন্ট যে অকুপেশন তোমরা বর্তমানে কি করছো সেটা লিখে যে ডকুমেন্টসগুলোর কথা বলা হলো ডকুমেন্টসগুলো সাথে দিয়ে তোমাদের নির্দিষ্ট থানায় জমা করতে হবে। তোমরা যারা আমাদের এই ভিডিওটি দেখছো তোমাদের জন্য ছোট একটা গিফট, তোমাদের 500টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের যে কোশ্চেন অ্যান্সার সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। এই যে পিডিএফটি তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফটি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। তোমরা এই যে ভিডিও দেখছো এই ভিডিওর ডেসক্রিপশনে যাবে, ডেসক্রিপশনে গিয়ে সেখান থেকে তোমরা ডাইরেক্ট লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেনগুলি। শুধুমাত্র এই ভিডিওটি যারা দেখছে তাদের জন্য এই গিফটটা করা হচ্ছে। পুরো কোশ্চেন তোমাদের দেখাচ্ছি না, ভিডিওটি লং হয়ে যাবে। এবার তোমাদের দেখাবো নিয়োগ প্রক্রিয়া। এখানে কোনো প্রকার লিখিত বা ইন্টারভিউ নেওয়া হবে না। যেহেতু জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে তাই যাদের শারীরিক সক্ষমতা আছে বা সক্ষমতা ভালো তাদের সরাসরি নিয়োগ করা হবে। খুব ভালো একটা প্রসেস মাধ্যমে তোমরা সরাসরি নিয়োগ করতে পারবে, যেখানে দেখো তোমাদের লিখিত পরীক্ষা নেই বা ইন্টারভিউ নেই, সরাসরি তোমরা নিয়োগ করতে পারবে। ভ্যাকান্সিও কিন্তু অনেক রয়েছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখো পদের নাম তোমরা অলরেডি জেনে গেছো যে হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে, কিন্তু এটা মনে রাখবে এটা অস্থায়ী হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে, টেম্পোরারি হোমগার্ড। 10 দিনের জন্য চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে। দুর্গাপুজোতে মূলত ভিড় সামলানোর কাজ করতে হবে। এছাড়া ভলেন্টিয়ার্স হিসাবে পুলিশে যে পুলিশ রয়েছে তাদেরকে কাজে সাহায্য করতে হবে। তোমাদের এখানে যে বেতন দেওয়া হবে অস্থায়ীভাবে কাজের জন্য প্রতিদিন তোমাদের 626 টাকা করে বেতন দেওয়া হবে। মোট 10 দিন কাজের ভিত্তিতে তোমাদের 6260 টাকা বেতন দেওয়া হবে। পরবর্তীতে এটা পার্মানেন্ট বলতে যেটা কন্টিনিউ তোমাদের ইয়ারলি জব হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। রাজ্য সরকার তরফ থেকে যে 14,000 মানে হিউজ পরিমাণ যে ভ্যাকান্সি বের করেছে নিয়োগের জন্য, তোমরা এই পোস্টে আবেদন করতে পারো। কিভাবে আবেদন করবে অল প্রসেস তোমাদের দেখিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো।